বাবা, এমনভাবে কি দেখছো? খেয়ে নাও। জানিস মা, সব সময় এই শুধু ভাত খেতে একদম ভালো লাগে না। কি আর করব বাবা, ঘরে তো এই চাল আর আলু ছাড়া তো কিছুই নেই। আর কী বা রান্না করব এই ছাড়া? তুমি চিন্তা করো না বাবা, একদিনে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি খেয়ে নাও। দেখি ভগবান কবে আমাদের দিকে মুখ তুলে তাকায়। জানিস মা, কতদিন হয়ে গেল এখনো মাছ খাইনি। মাছ খেতে যে অনেক বড় ইচ্ছা করে রে মা। বাবা, আমাদের তো এই ভাতটুকু কোনো রকমের জোটে, আর মাছ কোথায় পাবো? জানি রে মা, অভাবের সংসার। এই ভাতটুকু জোটে এটাই আমাদের কাছে অনেক বড়। আর এখন কোনো ভালোভাবে কাজ তো খুঁজে পাওয়া যায় না রে, যে কাজ করে ওই টাকায় মাছ কিনে নিয়ে আসবো। জানি বাবা, কি আর করা যাবে, তুমি অত চিন্তা করো না তো। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। এখন তুমি চুপচাপ খেয়ে নাও, খাবার সময় এত কথা বলতে নেই। টুম্পা মা, এই টুম্পা মা, কোথায় গেলি রে মা? বলো বাবা, এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? দেখি একটু মাঠে গিয়ে কোথাও কাজ খুঁজে পাই কি না। তা তুই এতক্ষণ কোথায় ছিলিস রে মা? বাবা, আমি একটু কাজ করছিলাম, তাই একটু আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে রে মা, তাহলে এখন আমি যাই রে। দাঁড়াও বাবা, আমি ঘরে ভাত ঢাকা দিয়ে রেখেছিলাম, তুমি খেয়ে নিয়েছো তো? না রে মা, ওই ভাত আর গলা দিয়ে নামছে না। প্রত্যেক দিন শুধু ভাত খেতে খেতে আর ভালো লাগে না, তাই আজ আমার খেতে মন চাইছে না। বাবা, তুমি না খেয়ে গেলে তো শরীর খারাপ হয়ে যাবে, আরও পেটে পিত্তি পড়বে। তুমি এক্ষুনি কিছু একটু খেয়ে যাও। সে তো জানি রে মা, আজ আমার খেতে ইচ্ছা করছে না। আজ দেখি একটু মাঠের দিকে যাই, আর যদি কোনো কাজ পাই সেই টাকা দিয়ে আজ বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবো। আজ মাছ দিয়ে দুজন মিলে একসাথে ভাত খাবো। ঠিক আছে মা, আমি এখন চলি রে, তুই সাবধানে থাকিস। আরে, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। সব আজ গেল কই? হে ভগবান, তাহলে কি আজও কোনো কাজ আমার কপালে নেই? তাহলে এখন আমি কি করব? আর এমনভাবে চলতে থাকলে তো বেশি দিন সংসারও চলবে না। এইসব বলতে বলতে হতাশ হয়ে সে মাটিতে বসে পড়ে। আর এমন সময় ও রামু কাকা, তোমার কি এখন একটু সময় হবে? তাহলে আমার জমিতে একটু কাজ করে দিতে হবে। হ্যাঁ বলো না, কি কাজ করে দিতে হবে? কাকা, আমার জমিতে কচু গাছ লাগাতে হবে। ঠিক আছে, তাহলে জমি পুরো পরিষ্কার করা আছে তো? হ্যাঁ কাকা, জমি পুরো পরিষ্কার করাই আছে, তুমি শুধু এসে কচু গাছগুলো লাগিয়ে দেবে। তাহলে সার করে রেখেছো তো? ছাই আর গোবর একসাথে মিশে জমি তৈরি করতে হবে। না কাকা, আমি তো জানতাম না, এই প্রথমবার আমি কচু চাষ করব। আর বাড়িতে তো ছাই আছে, আর গোয়ালে তো গরু আছে, তো ওখান থেকে গোবর পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তো কোনো চিন্তা নেই, চলো, ওই থাকলে আমি বাকিটা করে নিতে পারবো। কাকা, এত তাড়াতাড়ি হয়ে গেল কাজ? হ্যাঁ বাবা, এই তো ছোট একটা জমি, আর কতক্ষণ বা লাগবে। তবে বাবা, কচু গাছ যত্নে রাখতে গেলে তোমাকে নিয়মিত জল সার দিতে হবে, আর এর পিছনে অনেক পরিশ্রম করতে হবে। তা তো আমি জানি না কাকা, এই প্রথমবার আমি কচু চাষ করছি। আপনার কথা মতো আমি যত্নে রাখবো। কাকা, এই নিন আপনার পরিশ্রমের টাকা। বাবা, আমি তো তেমন কোনো কাজই করলাম না, তাও তুমি পুরো রোজের টাকাটা দিয়ে দিলে। কাকা, আজ তো কোনো কাউকে খুঁজেই পেলাম না, আর আপনাকেই তো পেলাম খুঁজে, তবু যে আপনি আমার কচু গাছগুলো এসে লাগিয়ে দিলেন, এটাই তো আমার কাছে অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি চলি, আবার আমাকে বাজারে যেতে হবে। কই রে টুম্পা মা, কোথায় গেলি? তাড়াতাড়ি বাইরে আয়, দেখ কে নিয়ে এসেছি। বলো বাবা, এমনভাবে ডাকছো কেন? এই দেখ মা, আমি ইলিশ মাছ নিয়ে এসেছি,
তার সাথে বাজারও করে নিয়ে এসেছি। আর এই নে 10 টাকা, এই টাকাটা তোর লক্ষ্মীর ভাঁড়ে ফেলে দে। ঠিক আছে বাবা। আর শোন, আজ ইলিশ মাছটা কড়া করে লাল লাল করে ভাজবি, আর যেই তেলটা থাকবে সেই তেলটা তুলে রাখবি, বুঝেছিস? জানি বাবা, তুমি যে ইলিশের তেল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করো, আর সেটা আমি জানি। জানিস মা, আজ কতদিন পর ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, কি যে আনন্দ হচ্ছে তোকে কি আর বলবো। জানি বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য এক্ষুনি সব রান্না করে দিচ্ছি। যাও, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে এসো। আহা, কি স্বাদ রে মা ইলিশ মাছে। কতদিন বাদে আজ একটু শান্তি মনে খেতে পারছি। মা টুম্পা, তুই এখনো পর্যন্ত তোর মাছটা খাসনি কেন রে? আমি পরে খেয়ে নেব বাবা, তুমি চিন্তা করো না। জানি রে মা, তুই মাছটা খাবি না, ওটা তুই আমার জন্য রেখে দিবি। আমি বুঝি রে সব কিছু। এমনভাবে যদি আমরা মাছ চাষ করতাম তাহলে তো আমরা প্রতিদিন মাছ খেতে পারতাম। আমাদের থাকার জায়গা নেই, আর মাছ চাষ কোথায় করবে? সে তো জানি রে মা, কথার কথা বললাম। জানো বাবা, আমাদের গরুটা চলে যাওয়ার পর আর আমাদের রান্নাঘরে তাকানো যায় না। রান্নাঘরে তাকালে কেমন যেন বুকের মধ্যে হয়, পুরো ফাঁকা ফাঁকা লাগে রান্নাঘরটা। জানি রে মা, কিন্তু কি আর বলবো বল। গরুটা যতদিন ছিল আমাদের অভাবটা তেমনভাবে ছিল না। দুধ ঘুঁটে বিক্রি করে আমাদের সংসার ভালোভাবেই চলে যেত। জানি না কবে যে আমাদের লক্ষ্যের ভাঁড়টা ভর্তি হবে, তা কে জানে। কেন রে মা, আবার কি হলো? ওই লক্ষ্মীর ভাঁড়টা ভরে গেলে ওই টাকা দিয়ে আমরা একটা ফের আবার গরু কিনবো। আমাদের তো খাওয়া জোটে না, তাহলে গরুর কি খাওয়াবো রে মা? যাই বলো বাবা, গরু থাকলে তো আমাদের অভাবটুকু তো কমবে। সে তো ঠিক বলেছিস মা। বাবা, যখন টাকা জমবে তখন দেখা যাবে, এখন তুমি খেয়ে নাও তো। মা তুই তো খা, তুই তো এখনো পর্যন্ত মাছটাই খাচ্ছিস না। বাবা, আমি খেয়ে নেব, তুমি আগে খেয়ে নাও, আমার তো খাওয়ার জন্য পুরো জীবনটাই পড়ে আছে। এই টুম্পা, কোথায় গেলি রে? একটু বাইরে আয় না। খুশি, বল কি হয়েছে? আজ আমি বিকালে চলে যাব, তাই ভাবলাম যে তোর সাথে একটু দেখা করে যাই। আর এই নে, এইটা হচ্ছে ইলিশ মাছের তরকারি। আমি তোর জন্য নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে 2টো ইলিশ মাছ দেব, কিন্তু আর হলো না। আমার যে নন্দায় আছে না, ও 3টে ইলিশ মাছের পিস খেয়েছে, তাই জন্য আর হলো না। এইটা দিয়ে যাচ্ছে, এইটা কিন্তু তুই খেয়ে নিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা খুশি, এমনভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি? আয় ঘরে আয়, একটু বসে যা। আরে না রে টুম্পা, আমার হাতে একদম সময় নেই, আমাকে যেতেই হবে। আর শোন, এই মাছটা কিন্তু তুই খাবি, ঠিক আছে? তাহলে আমি এখন আসি রে। আচ্ছা ঠিক আছে খুশি, তাহলে সাবধানে যাস, ঠিক আছে? আচ্ছা, সবাই তো কত করে ইলিশ মাছ খায়, আর আমি এখনো কোনোদিন খাইনি। একটু খেয়ে দেখবো কেমন হয় খেতে। আর তরকারি থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। না থাক, বাবার জন্য এটা রেখে দিই, বাবা তো মাছ খেতে খুব ভালোবাসে। না, আমি একটু মাছটা খেয়েই দেখি কেমন খেতে হয়। বাহ, এত সুন্দর স্বাদ ইলিশ মাছের, আগে তো জানতাম না। যা, আমি তো সবটাই খেয়ে নিলাম। এবার কি হবে? বাবার জন্য তো রাখতেই ভুলে গেছি। কি আর করি, যা হওয়ার হয়ে গেছে, থাক। কিন্তু আমার যে আবার খেতে ইচ্ছা করছে। এইভাবে কিছুদিন কেটে যায়। টুম্পা তেমনভাবে খেতে চায় না, সে সবসময় ইলিশ মাছের কথা ভাবতে থাকে, আর ইলিশ মাছের সেই স্বাদটাকে সে ভুলতে পারছিল না। কি রে মা, খাচ্ছিস না কেন? কতদিন হয়ে গেল তুই তেমনভাবে ভালোভাবে খাচ্ছিস না, কি হয়েছে বল মা? বাবা, সবসময় এই আলু ভাত খেতে খেতে আমার আর ভালো লাগে না। তাহলে বল তুই কি খেতে চাস, তোর জন্য আমি তাই আনবো। বাবা, আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসো, আমি ইলিশ মাছ খেতে চাই। ইলিশ মাছ এখন কোথায় পাবো রে মা? আর আমার তো রোজগারও তেমন ভালো চলছে না। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমি কাল দেখছি ইলিশ মাছ আনতে পারি কিনা। এইসব কথা শোনার পর টুম্পা ভাত খেয়ে নেয়। কোথায় গেলি রে টুম্পা মা? তাড়াতাড়ি বাইরে এসে দেখ, তোর জন্য আমি জ্যান্ত ইলিশ মাছ নিয়ে এসেছি। কি হয়েছে বাবা, এমনভাবে ডাকছো কেন? দেখ মা, কাল তুই ইলিশ মাছ খেতে চেয়েছিস,
আর আজ আমি তোর জন্য জ্যান্ত ইলিশ মাছ নিয়ে এসেছি। আর এই ইলিশ মাছের পেটে পুরো ডিম ভর্তি। কিন্তু বাবা, এই ইলিশ মাছের তো পেটে ডিম আছে এবং জ্যান্ত আছে। এই ইলিশ মাছ তুমি জলে ছেড়ে দাও, এই ইলিশ মাছ আমি খাবো না। কিন্তু মা, তুই তো ইলিশ মাছ খেতে চাইলি, তাই জন্য তো আমি তোর জন্য নিয়ে আসলাম। হ্যাঁ বাবা, আমি খেতে চেয়েছিলাম, কিন্তু আমি এমনভাবে খাবো না যে একটা মাকে মেরে আর সেইটাকে আমরা খাবো। তাহলে কি করি মা এই ইলিশ মাছটা নিয়ে? বাবা, একটা কাজ করো, আমাদের যে রান্নাঘরটা ফাঁকা পড়ে আছে সেখানে একটুখানি পুকুর কেটে সেই জল দিয়ে আর ইলিশ মাছটাকে ছেড়ে দাও। ঠিক আছে মা, তাহলে চল। তারা এইভাবে রান্নাঘরে পুকুর কেটে মাছটিকে ছেড়ে দেয়। মা, তাড়াতাড়ি দেখবি আয়, এ কি অবস্থা হয়েছে। বাবা, কি হয়েছে বলো, এমনভাবে ডাকছো কেন? এ কি বাবা, এই দেখো এতগুলো মাছ কি করে হয়ে গেল? দেখ মা, কাল তুই একটা মায়ের প্রাণ বাঁচিয়েছিস, তাই আজ দেখ পুরো ঘর ভর্তি মাছ হয়ে গেছে। বাবা, এই যা মাছ হয়েছে তুমি বাজারে বিক্রি করতে পারবে, আর আমাদের খাওয়ার জন্যও হয়েছে।